শুয়ে আছি, তোর পিঠাতে রুই লেগে যাবে। বেলা ৮টা বাজছে, আর তুই কখন কাজে যাবি? আমি একটি কাজে যাব না, তোরা যা। কাকতে সব ব্যথা বিষ। কাজে কেন যাবি? দোকানে দিনা করবি আর বসে বসে গিলবে। এই তুই কানে করে বক বক করিস নি তো। যা, তুই যা করছিলি তাই কর গা। তুই তাহলে ঘুমা, আমরা চলে গেলাম। কাজ কাম কিছু করবি না, ঘরে তো একটা খাবার নাই। ঘুম থেকে উঠে তো খাবার যাবে, আমি কোথা থেকে এনে দেবো? এই ওই জাফরের দোকান থেকে জ্বালাই পেলে আইগা। জাফর আর কি হয়, সব বছর ধরে দিয়ে যাবে। একটা দোকানে তো ধার করতে বাকি নাই। এই তুই বকিস নি তো, যা আমি দেখছি। ওই দেখ শালা চিটার আসছে, পয়সা দেওয়ার নাম নাই আর ধারে চা খাবে। আজ ওকে খাওয়াচ্ছি। এই ওই শালা কুড়ি তো কাজ টাজ কিছুই করে না, আর চলে কি করি? কেনে আর ওর কাছ থেকে চিটার করে আনে আর খাই। এ সাল্লু, এক কাপ চা দে তো ভাই। এই কেক থো। ভাই কামড় কি হয়ে গেছে, খাবো। এই তুই যা এখান থেকে। ঠিক আছে যাচ্ছি ভাই, তুমি অমন করছো কেন? কি গো, কম দেখেছিলি? তোমার তো হিসাব বোধ নাই। ঘুম থেকে উঠেই তো বলবে খেতে দাও, কোথায় পাবো সে জ্ঞান নাই। জাফরের দোকানে গেছিলাম, একটা মালও ধারে দিল না। আগের টাকা শোধ হবে তারপরে দিবে। আমি আর পারবো না, কোথায় কি করবে দেখো গা। এসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি দেখছি। মা, বাজারে যাব, ব্যাগটা দাও তো। শ্রাবণী, শাহিনকে ব্যাগটা দাও তো। এই নাও। আরে দেখো বাজারের লিস্ট। বাবা রে, লিস্ট না রেলগাড়ি? সব বাজারগুলো করবে বাবু। বৌমার মায়ের বাড়ি থেকে ওর ভাই ওকে নিতে আসবে। ও তাই তো, আমার মনে ছিল না। আমার কেউ আসলে তোমার মনেই থাকে না। এই তোরা যে সে কথা ঠুকুমুকু করিস নি তো। এই বাবু, তুই বাজারে যা। শাইন ভাই। বিশু, হায় হায়, কিছু বলবি নাকি? ভাই বাড়িতে খুব অসুবিধা, কদিন ধরে দোকান বাজার কিচ্ছু করতে পারিনি। কিছু টাকা দিবা, সেটি শোধ করে দেবো। টাকা কাছে পাতা নাকি যে তোকে ছিঁড়ে ছিঁড়ে দেবো? গ্রামের কারোর সাথে টাকা ধার নিতে বাদ নাই। শালা চিটার, কাজ কাম কিছু করবে না আর শুধু বলে সংসার চলছে না। এর আগে যে টাকাগুলো দিলাম সে টাকাগুলো কই দিছি? ভাই সব একসাথে দিয়ে দেবো। এই সত্য, এখন টাকা ফাঁকা হবে না। এই বিশু, বেটা ছেলে মানুষ, এভাবে বসে বসে খালি চলবে? বসে গেলে তো রাজার ভান্ডার ফুরিয়ে যায়। তুই একটু কাজ কাম কর। ঠিক আছে চাচি। কিরে বিশু, কি করছে? তোর চোখে পানি, কাঁদছে তুই? কি হয়েছে তোর? আর সে কথা শুনিস নি রে ভাই, বাড়িতে টাকা পয়সা কিচ্ছু নাই। কি বলবো তোকে, আজ দুদিন ধরে খাবার হয়নি জানিস। কাজ কাম করবি নি, এইভাবে চলে বল? এদাই টাকাটা লে, দুটো বাজার টাজার কই দিগা। ঠিক আছে ভাই। এভাবে আর কদিন চলবে, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। শালা একটা লটারি কাটবো নাকি? কত দাম তাও তো জানিনি, কি সুদা কি দিনি। ভাই লটারি কত দাম? এক ফাতায় 30 টাকা। এর থেকে কম নিলে হবে না? না, এর থেকে কমে বিক্রি নাই। ঠিক আছে ভাই, তাহলে আমাকে এক ফাতাই দেন।
এইবার খেলা হবে। কিরে বিশু, আজ খুব আনন্দ আছে লাগছে। আর সে কথা শুনিস নি। কেন, কি হয়েছে বল। এই তুই আমাকে জ্বালাস নি তো, আমি তোকে বলবো না। আরে ভাই বল না। তোকে এখন বলবো আর তুই সারা গ্রাম ছড়ি বেড়াবি। এটা কান ধরছি, কাউকে বলবো না। সত্যি বলছি তো। তোকে বললাম তো কাউকে বলবো না। কাল লটারি কেটেছিলাম, সেই লটারিতে 1 কোটি টাকা বেরিয়েছে। 1 কোটি টাকা? চুপ কর, এর জন্য তো তোকে বলতে চাচ্ছিলাম না। এই ভাই, তোর তো কপাল খুলে গেল। লটারিটা দেখি। এই দেখ। এই মমিন, এইটা কিভাবে তুলতে হয় আমি তো কিছুই জানিনি। দূর পাগল, আমি সব ঠিক করে দেবো। তোকে আর কিছু করতে হবে না, যা করো সব আমিই করব। এই কথাটা জানে কাউকে বলবি নি। আরে ঠিক আছে, যা, কাউকে বলবো না। তাহলে মমিন, আমি বাড়ি গেলাম। তুমি চলে আসলি? হ্যাঁ, এই দেখো বাজার টাজার করে নিয়ে আসলাম। তুমি রান্না করো গা। কি হলো ভাবি, চলতেছো যে? এই দেখো সালমার মাথায় তেল ডালি কি ডাকলো, তাই আসলাম। তেল দিয়া হয়ে গেছে ভাবি? হ্যাঁ ভাই, হয়ে গেছে। সালমা শোনো। বলো। ঘরে আসো। কি এমন ছাতের কথা বলবা? এদিকে আসো, ওদিকে আসো, কি বলবো বলো তো? কথা বোঝে না, আসো তো। ঠিক আছে বলো। এই দেখো, এটা সাইজ করে রাখো তো। কি এটা? অভাব ঘুষানো মেশিন। কথা শুনে কাজ চলে যাই, দেও। শাইন ভাই, শাইন ভাই। কে? মমিন ভাই? হ্যাঁ, শাইন ভাই নাই? তোমার ভাই তো একটু বাইরে দেখে গেল, কিছু বলবা? বলবো মানে, কথাটা তো ভাইয়ের সামনে বলার দরকার ছিল। হয়তো ভাই চলে এসছে। কি রে মামি, তুই কিছু বলবি নাকি? ভাই, আপনার সাথে একটা পার্সোনাল কথা আছে। তোর আবার পার্সোনাল কথা কি? আচ্ছা বল। মানে আরে বল না, কি আছে এখানে? ভাই, বিশাল কাণ্ড ঘটে গেছে তো। কেন, কি হয়েছে বল। বিশু লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। তুই কি করে জানলি? সেই টিকিটটা আমি নিজের চোখে দেখে আসলাম, কিন্তু টাকা যেও কি করে তুলবে সেটাও বুঝতে পারছে না। এই, ও টাকা পয়সা কি হয়েছে? এসব কথা কাউকে বলা যাবে নাকি? যা, এসব কথা কাউকে বলবি না। এক্ষুনি তো এলি, আবার কোথায় যাবি? ওই পারে একটু কাজ আছে, আমি আসছি। শ্রাবণী, আলমারিতে 10,000 টাকা আছে, নিয়ে এসো তো। এই নাও। বিশু, বিশু। আরে প্রধান ভাই যে আমাদের বাড়িতে। আসেন আসেন ভাই, বসেন। ওগো, একটা চেয়ার দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। না না ভাবি, চেয়ার লাগবে না, আমি এখানে বসতে আসিনি। আমি বিশুকে একটা জায়গায় নিয়ে যাব। আমাকে আবার কোথায় নিয়ে যাবেন? ধুর পাগলা, তুই তো এখন সবসময় আমার সাথেই থাকবি। মানে আমার মতন মানুষ। তোর এই জামাটা ঠিক আছে, আয়। ওগো, তুমি আবার প্রধান সাহেবের সাথে কোথায় যাবা? ও ভাবি, আমার মনেই নাই, আপনি একটু এদিকে আসেন। এটা রাখেন, দোকান বাজার করবেন। আমি ঠিক বুঝলাম না। আপনাকে কিছু বুঝতে হবে না, রাখেন তো।
প্রধান সাহেব, আপনি যে কি করছেন কিছুই বুঝতে পারছি না। এত শাড়ি, আমার এসব। এবার দেখো তোমাকে কেমন লাগছে। আজ থেকে তোমাকে এই পোশাকেই থাকতে হবে, কারণ তুমি প্রধানের লোক। আপনার অনেকগুলো টাকা খরচ হয়ে গেল। দূর টাকা, টাকার কি আছে? চট তো গাড়িতে। কঠিন ব্যাপার রে, বিশু রাতারাতি চেঞ্জ। আল্লাহ কাকে যে কখন কি করে। এই সব সর, বসার জায়গাতে বিশু ভাই আসছে। বিশু ভাই আসেন আসেন বসেন। আর কি কি লাগবে বলেন? আমার কাছে তো টাকা। কিছু লাগবে না, বসেন তো। এ সাল্লু, সবাইকে চা দি দাও। দেখিস টাকার বাবার কাল জায়গায় দূর দূর করে তাড়ি দিছে, আজ তাকে ডেকে বসতে দিছে। বিশু ভাই, এটা আমার তরফ থেকে। এই সাল্লু, বাকি সিগারেট সবাইকে দিতে। ভাবি, এইগুলো রাখেন। এত কিছু? আরে রাখেন তো ভাবি। আর কালকে আমাদের বাড়ি আপনাদের নিমন্ত্রণ থাকলো, অবশ্যই আসবেন। বিশু ভাই, যেতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনার সাথে সব সময়। ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। বিশু ভাই, একদম লজ্জা করবেন না, নিচে বাড়ি মতন খাবেন। না না ভাবে, লজ্জা কিসের? ভাবি, আপনি আবার কি দেখছেন? খেলেন? খাচ্ছি তো ভাই। হাই টালেন ভাই। আর পারবো না ভাবি, আর দিয়ে রাখো। পারবো না বললে হবে, এটা খেতেই হবে। শ্রাবণী, ভাইয়ের পাতে দই দিলে না? আর দিবেন না ভাবি, খুব চা খেতে পারছি না। বিশু ভাই, সেইটা এনেছেন? কোনটা? আরে সেইটা। সেইটা মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে সেই লটের টিকিটটা আনেননি? ওটাকে ভাঙি চুরি ঠিক করতে হবে না? আমি থাকতে আপনার কোনো সমস্যা নেই। লটারি টিকিট মানে? লটারিতে 1 কোটি টাকা পাননি? কই না তো, আপনাকে আমি বলেছি নাকি? মা চলে গেছেন, আর বাবা বাবা আজ তার নতুন পরিবার নিয়ে ব্যস্ত। আজ তাদের পেটে এক কণাও খাবার বা এক ফোঁটা জলও লাগেনি। তবুও ক্ষুধার তীব্র যন্ত্রণা কাটিয়ে রাফি তার ছোট ভাইকে বুকে চেপে ঘুমানোর চেষ্টা করে। এই নির্জন কোণের অন্ধকারই আজ তাদের একমাত্র আশ্রয়। আর তবুও খুব বেশি দিন আগের কথা নয়, রফি আর তার ভাইয়েরও একটা প্রাসাদ ছিল। ইট দিয়ে তৈরি নয়, বরং মায়ের আলিঙ্গন আর বাবার ভালোবাসায় তৈরি। মা যখন বেঁচে থাকতেন, একবেলা খাবারও মিস করলে তিনি পাগল হয়ে যেতেন। বাবার কাঁধে চড়ে মেলায় যাওয়া, মায়ের হাতের গরম ভাত খাওয়ানো, এটাই ছিল তাদের পুরো পৃথিবী। মনে হচ্ছিল এই সুখ কখনো শেষ হবে না। কিন্তু হঠাৎ করেই এক ঝড় সবকিছু ধ্বংস করে দিল। মা চলে গেলেন আর ফিরে না আসা দেশে। আর মা চলে যাওয়ার সাথে সাথে মনে হলো বাবার ভালোবাসাও মারা গেল। বাবা ঘরে নতুন একজনকে নিয়ে এলেন। তিনি একটি নতুন পরিবার শুরু করলেন। সেই নতুন পরিবারে
রাফি এবং তার ছোট ভাই অতিরিক্ত বোঝা হয়ে উঠলেন। যে ঘরটি একসময় তাদের হাসিতে প্রতিধ্বনিত হতো, একদিন তাদের একই ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাদের নিজের বাবার বাড়িতে তারা অবাঞ্ছিত অনুপ্রবেশকারী হয়ে ওঠে। আজ তাদের হাতে কোনো বই নেই, শুধু নোংরা বস্তা। সারাদিন প্রচণ্ড রোদে আর বৃষ্টিতে কাগজ আর প্লাস্টিকের খোঁজে। এভাবেই দুই ভাই বেঁচে থাকে, কখনো অর্ধবোঝি, কখনো জল খেয়ে বেঁচে থাকে। রাফি আর কাঁদে না, কারণ সে জানে তার চোখের জল মোছার জন্য কোনো মা নেই, আর তার দায়িত্ব নেওয়ার জন্য কোনো বাবা নেই। যখন রাত নেমে আসে, খোলা আকাশ, হাড় কাঁপানো ঠান্ডা মাটি আর অনিশ্চিত আগামীকালের বুক, তারা ঘুমাচ্ছে, হয়তো মায়ের স্নেহময় মুখের স্বপ্ন দেখছে। বলতো, এই দুই নিষ্পাপ শিশুর কান্না, তাদের বিলাপ এই ব্যস্ত শহরের কাউকে কি মারা দেয় না? নাকি আমরাও আমাদের বিবেকের দরজা বন্ধ করে দিয়েছি? Easy now, girl. That's it. Step on up. Good. Just hold still for me. All set? Let's write it down. Welcome to our factory. Today, I'll show you exactly how premium leather is made, step by step, starting right from the raw material. Don't forget to subscribe for more behind-the-scenes videos. Inside these massive drums, dehaired hides are gently rolled with a bath of baiting and pickling solutions. The motion loosens and lifts the fibers, opening them up so they can take in the tanning agents. IPH is holding at 6.82.
Soak timer's counting down smoothly. 12 and a half minutes left. Copy. I'll log the update. Every batch is refined and tested for quality before moving to the crucial drying and splitting phases. Management. Every product is checked by expert hands before leaving the facility. And that's how premium, genuine leather is made, from start to finish. We take pride in this process. Welcome to our factory. Today, I'll show you exactly how Tesla cars are built, step by step. Don't forget to subscribe for more behind-the-scenes videos like this.
Beneath these towering presses, flat aluminum sheets become the skin of an electric car. Each stroke of the die folds metal with measurements tighter than a human hair. Robotic grippers choreograph the handoff. Pressure peak on panel 7. See that dip? Got it. Adjusting flow, stabilizing, green again. Cycles at 83%. Hold steady. And complete. Log saved. Nutrition victim. Inserts the stumbed as recognized. Every battery module is assembled and tested for maximum range and safety. Inspector by reverting it. Eliminated established inspection bay. In the air Rosewell vehicle is checked before leaving the facility. Concluding with the characters from the Microsoft, with the characters agreed. And that's how Tesla cars are built, from start to finish.